বছর টানা কাজ, অসংখ্য হিট সিরিয়াল, কিন্তু আজ তিনি পর্দার বাইরে। অনামিকা চক্রবর্তীর জীবন কি শুধুই স্টারডম হারানোর গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য প্রতিযোগিতা, এক নীরব বঞ্চনা? সবার জীবন শুরু হয় স্বপ্ন নিয়ে, কিন্তু কজন পারে সেই স্বপ্নের ভিত গড়ে তুলতে ছোটবেলা থেকেই? অনামিকা চক্রবর্তী সেই বিরল নাম, যে কিশোরী বয়স থেকেই পা রেখেছিলেন বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। ছোট পর্দার আলো ছায়ার সঙ্গে তার পরিচয় হয়েছিল খুব অল্প বয়সেই। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল নতুন প্রাণ, নতুন চমক। এখানে আকাশনীল ধারাবাহিকের মাধ্যমে এক অন্যরকম জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নায়িকার চরিত্রে তার অভিনয় দর্শক মন ছুঁয়ে গিয়েছিল। আরো একের পর এক ধারাবাহিকে অভিনয় করে গেছেন তিনি। টিআরপিতে সেগুলোও ছিল শীর্ষে। তিনি শুধু অভিনেত্রী নন, একসময় ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ। তবে আজ কোথায় সেই অনামিকা? 11 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও হঠাৎ করেই যেন থমকে গেল সবকিছু। এখানে আকাশনীলের পর আর তেমন কিছুতেই তাকে দেখা যায়নি। 2020 সালে শেষবার ধারাবাহিকটি সম্প্রচারিত হয়। এরপর সান বাংলার একটি ধারাবাহিকে অনামিকা এসেছিলেন ঠিকই, কিন্তু সেভাবে তার কাজ আর কেরিয়ারে দাগ কাটতে পারেনি। তখন থেকেই ধীরে ধীরে কমতে থাকে স্ক্রিপ্টের অফার, ম্লান হতে থাকে তার কেরিয়ারের আলো। একজন প্রতিভাবান অভিনেত্রী হয়ে কাজ না পাওয়ার এই পর্যায়টা ছিল খুবই হতাশাজনক। তবে অনামিকা নিজেই সংবাদ মাধ্যমকে বলেছেন, জানি না আর কিভাবে কাজ চাওয়া যায়। অভিনেত্রী হিসেবেও তিনি নিজের আত্মসম্মানে আপোস করেননি, তবে কারো কাছে কাজ চাইতেও কুণ্ঠাবোধ করেন না। তবুও সুযোগ আসেনি। আজ তিনি অভিনয় জগতে যত না সক্রিয়, তার চেয়ে বেশি সক্রিয় তিনি নিজের ব্যক্তিগত জীবনে। অনামিকার বিয়ে হয়েছে উদয় প্রতাপ সিংহের সঙ্গে। উদয় প্রতাপ নিজেও একসময় পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন, আর আজ তিনি এখন টেলিভিশনের হটকেক। পরিণীতা ধারাবাহিকের জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন তিনি। টিআরপির তালিকায় ধারাবাহিকটি রয়েছে সেরার 5-এ। অন্যদিকে অনামিকা এখন শুধুই দর্শক। তিনি বলেন, বাড়িতে বসে থাকতে একঘেয়েমি লাগে। যে কাজটা 11 বছর ধরে করে এসেছি, এখন সেটাই সুযোগ না পেলে খারাপ তো লাগবেই। তবে আমার পোষ্য রয়েছে, ওদেরকে নিয়ে সময় কেটে যায়। এ যেন উল্টো স্রোতে ভেসে যাওয়ার গল্প। স্বামী যখন একের পর এক সাফল্য ছিনিয়ে নিচ্ছেন, তখন অনামিকা নিজেকে খুঁজছেন এক অন্য পরিচয়ের মাধ্যমে। তিনি আজকে যে পরিস্থিতিতে রয়েছেন তা যেন এক নীরব প্রতিচ্ছবি বহু অভিনেত্রীর ভাগ্যের। প্রতিভা থাকার সত্ত্বেও হারিয়ে যেতে হয় সময়ের স্রোতে। তবে অনামিকার দোষটা কোথায়? তিনি নিজেই বলেন, এই কাজ না পাওয়ায় আমার কোনো দায় নেই। তার মতে ইন্ডাস্ট্রি কখনো কখনো কাউকে অকারণে দূরে সরিয়ে দেয়, বা হয়তো নতুন মুখের ভিড়ে পুরনোদের জায়গা হারায়। তবে এত সহজ নয় এই অদৃশ্য নিয়মের ব্যাখ্যা দেওয়া। যখন অনেকে হয়তো স্বামীর প্রতি ঈর্ষায় ভুগত, তখন অনামিকা সেখানে স্বামীকে নিয়ে বললেন, 5 বছর ধরে অনেক পরিশ্রম করেছে ও, আমি খুশি ওর ধারাবাহিক জনপ্রিয়তা পাচ্ছে। তিনি স্বীকার করেন, আজ উদয় অনেক বেশি উপার্জন করেন, তবে নিজের খরচ নিজেই চালাতে পারেন অনামিকা। নিজের মর্যাদা, নিজের অস্তিত্ব আজও তার কাছে গুরুত্বপূর্ণ। হয়তো আর ছোট পর্দায় নিয়মিত দেখা যায় না তাকে, তবে অনামিকা থেমে যাননি। ব্লগিং শুরু করেছেন তিনি। এটাই যেন তার নতুন আত্মপ্রকাশ, নতুন লড়াইয়ের রাস্তায় এক ব্যক্তিগত জয়। তার কথায়, ব্লগিং যে শুধু আয়ের জন্য করি তা নয়, আমার ভালো লাগে বলেই করি। এই ভালো লাগার জায়গাটাকেই আঁকড়ে ধরেছেন অনামিকা। আর হয়তো এই মাধ্যমেই আবার একদিন নিজেকে ফিরে পাবেন তিনি। তারকাদের
জীবন শুধুই গ্ল্যামার নয়, পর্দার বাইরেও একটা বাস্তবতা থাকে, যেটা আমরা ভুলেই যাই। অনামিকার এই যাত্রা কেবল একজন অভিনেত্রীর না, এটা হাজারো নারীর গল্প, যারা কখনো জীবনের মঞ্চে আলো পান না, কখনো নিভে যান নীরবে, কিন্তু হারিয়ে যান না। অনামিকার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।